প্লিজ মাথা নাড়াবেন না, কেউ কারো দিকে নজর দিবেন না, এই পাগলের চেহারার দিকে তাকাইলে ঠকবেন না। আমার আল্লাহ প্রতি বছর গোটা রমজান মাস সোনার মদিনায় আমারে রাইখা দেয়। এই তো আর কয়েকদিন পর মদিনায় চলে যাব, গোটা রমজান মাস আমি মদিনায় থাকবো। বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলি, এমন একটা সময় ছিল এক গোড়া স্যান্ডেল কেনার মতো অর্থ ছিল না। মা অসুস্থ ছিল রে, সংসারে সন্তানদের মধ্যে আমি বড় সন্তান। লেখাপড়া করবো নাকি মায়ের ওষুধের টাকা জোগাড় করবো, বাবা কোন দিকে দেখবো, বাবার দিকেও চিন্তা করতাম। গতকালকে বাজার যখন শাহতলির দরবারে মাহফিলে গিয়েছি, আমার ছাত্র ভাইরা আমার দিকে তাকায় কয়, ছাত্র জীবনে কত কষ্ট না তুমি করেছ, কত কষ্ট করেছ। তবে একটা কথা কি, ছাত্র জীবন থেকেই তোমাকে দেখতাম তুমি বড় মায়ের পাগল ছিলা, আর মার দোয়া তোমার সম্পদ। তোমার মায়ের দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে ভালো রাখছে। আমি জানি না এই মাহফিলে কার মা নাই, কার বাবা নাই। কান্না না আসলেও কান্নার ভান ধরবেন, সবাই কানতে পারবেন না। বাবাজি গুনাহ করতে করতে কলবে কালো দাগ পড়ে গেছে। আমার বন্ধুরে, মায়ের দোয়ার বরকত যে কত বড় বরকত, এক মিনিটে বলে দিই আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইবাদত মা খেদমত করলে রে ইবাদত হয়ে যায়। মা খুশি, আল্লাহ খুশি। মায়ের দোয়ার বরকত ছেলে মেয়ের জন্য নবীর চাইতেও বেশি। দেখেন কেমনে বেশি। ইবাদত মনে করে বয়ানটা শুনবেন বন্ধু, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আমার বন্ধুরে কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রয়েছে, কার জন্য জানি জল্লার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি রে কাফনের কাপড় তৈরি হয়ে গেছে, কার জন্য জানি রে কবরের মাটি বায়না হয়ে গেছে। একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই বাবা। নবীদের প্রিয় সাহাবী, তার নাম হলো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি খেদমত করতেন, আবার মাঝে মধ্যে মায়ের কাছে যাইতেন। একদিন সাহাবী আনাস মা জননীর উদ্দেশ্যে বের হলেন। আমার নবী ডাক দিয়ে বললেন, আনাস কই যাও? আনাস বলে, নবী গো, মায়ের দরবারে যাই, মায়ের খেদমত করব। আমার নবী তখন কান্দে আর ডাক দিয়ে কয়, আনাস রে, মায়ের খেদমতের জন্য আমার অপেক্ষায় কোনোদিন তুমি থাকবা না। মা খুশি, আমি নবী খুশি, আমি নবী খুশি তো আল্লাহ খুশি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছ থেকে দোয়া নিয়ে মা খেদমত করার জন্য গেলেন।